আজকে আমাদের মসজিদের দান বাক্স পবিত্র রমজান উপলক্ষে অনেকেই অনেক টাকা দান করতো মসজিদে। আজকে 10 দিনে 2029 টাকা কালেকশন হয়েছিল 10 দিনে আমাদের জগন্বিহার দিঘিরপাড় মসজিদে। কিন্তু আজকে কখন এর নিচে আনুমানিক হুজুর জোরে পরে জোরে পরে কি তালা খোলা ছিল নাকি? মেন দরজা দেখেন, রমজানের দিন কি বলবো আর, মসজিদের টাকা চুরি। এখানে লক ছিল, তালা ছিল, এটা ভেঙে কীভাবে ভাঙছে, ভেঙে টাকাগুলো নিয়েছে। রমজান মাসে মানুষের দান খয়রাত করতো। এমনিতেই আমাদের মসজিদে তেমন একটা ইনকাম নেই, মানুষের নামাজের সময় 5 টাকা 10 টাকা যা দেয় এটা দিয়ে মোটামুটি মোট 10 দিনের টাকা না? 10 দিনের। দেখেন কি বলবো, মানুষের কি, মানুষ কত বড় জঘন্য খারাপ হতে পারে যে মসজিদের টাকা, এই টাকার থেকে আমরা ইমাম সাহেবদের বেতন দিই, মুয়াজ্জিনের বেতন দিই। কি বলবো, পরে আফসোস। আপনি ইমাম সাহেব আপনি কয় মাস আছেন এখানে, বা কয় বছর? 1 বছর। এর আগে কি চুরি হয়েছে? এই প্রথম না? রাস্তার দান বাক্স চুরি হইতো, কিন্তু এইটাতে হয় নাই। হ্যাঁ 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 তখন তোমার ঢুকের কথা না, জোর পরে আমি আসছিলাম, আমরা তো জমা চলে গেছে, আরে আমি বেশি ঢুকছি। আমার এই যে একবার 3 আমি 4 তো এই সময় আমরা বলা ঢুকতেছি, আই দেখি বলা আছে এই সময় ধরো আগে হয়েছে ঘটনা, আগে না আগে করছে ঘটনা জোর হলে তো মানুষের সঙ্গম থাকে কেন? চলুন স্যার ভাই, আমি ঢুকছি না, জমাতে ঘরে আমি ঢুকছি, জমাতে আমি জমা ধরছি। তবে এইখানে দান বাক্স বুঝলাম না কি, এটি অবশ্যই জানা শোনা লোক, এটি জানা শোনা লোক, কারণ এইখানে দান বাক্স থাকে অনেকে দান করে। জমার আমি 7:30 আমি ঢুকছি, তা আমার ঢুকার পরে আমার পিছিয়ে জমা ধরতে আমার 2টা বাজছে। এবার ধরেন ওলাই ঢুকছে, আমার ওলাইতেছেন এই সময় কে বা কার ঢুকবো, আর এখানে আসছিল খালি ছিল মসজিদে ঢুকি, বাস তালাটা ভাঙ্গি। কিভাবে আল্লাহ হেদায়েত করো তুমি, আল্লাহ কি বলবো আর। 11টার সময় তালা খুলছি, আমাদের মজ্জন সাহেব বলতেছে জোরের পরে আমার সঙ্গে খোলা আমার কাকা জোরের পরে মানে জোর নগদ পড়ছে, খোলা থাকে। কালকে তো টাকা ঢুকেছে, আজকে চুরি হয়েছে, আজকে